Welcome. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। Yes. আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আসলে ঘোরাফেরা আমার একটা নেশা হয়ে গেছে। তো ভাবলাম এই ভালো লাগার কিছু মুহূর্ত, কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি, Okay. যা দেখলে এবং শুনলে আপনার কাছে ভালো লাগবে। আসলে উন্নত বিশ্বের সবচেয়ে বেশি একটা জিনিস আমরা যেটা বুঝি, শৃঙ্খলাবোধ। দেখুন, আমাদের দেশে যদি আজকে এরকম অবস্থায় থাকে, কখনো কোনো কারণে ট্রাফিক আইন এরকমভাবে মেনে চলবে? মেনে চলবে না। কারণ যদি কোনো রকম সিগন্যাল খোলা থাক আর বন্ধ থাক, রাস্তা ক্লিয়ার আছে, ড্রাইভার সব চলে যাবেন। বাট এটা কিন্তু এদেশে হচ্ছে না। আপনি চলে যাবেন, তাহলে আপনাদেরকে মোটা অঙ্কের একটা টাকা গুনতে হবে। সেই জন্য সাবধানতার সাথে ড্রাইভ করতে হয় এবং এখানে শৃঙ্খলাবোধ এবং ভদ্রতার সহিত চলাফেরা করে। এটা কিন্তু একটা চরম একটা ভালো একটা রাস্তা, যে একটা কালচারের সাথে অ্যাডজাস্ট হইতে গেলে অবশ্যই সেই দেশের আইন কানুন সম্পূর্ণ সব কিছু ফলো করাটা উচিত। আর এদেশের মধ্যে এই জিনিসটা প্রপার ইউজ করে প্রত্যেকটা মানুষ এবং খুব সুন্দর সুশীলভাবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে অবশ্যই এখানের মধ্যে রাত বিরাত চলাফেরা করতে। দেখুন আশেপাশে কত সুন্দর পরিবেশ, মানে যাই দেখবেন চোখ দাদানো, মানে খুব সুন্দর পরিবেশ, যা মনকে খুব উৎফুল্ল করে, খুব ভালো লাগে। আর আমিও তো পাগলা মনের মতন ছুটতেই থাকি যখন যেদিকে মন চায়। তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটা করতেছি যে আপনারা সবাই দেখেন এখানকার পরিবেশটা কেমন। ও সরি, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলিই নেই এই জিনিস, এই জায়গাটা কোথায়। মূলত আমি আছি বাহরাইনের এই যে মূল জায়গা, মানে মূল রাস্তা, হাইওয়ে। অবশ্য হাইওয়েতেই এতটা সুন্দর একটা পরিবেশ বহন করতেছে। আর যদি প্রত্যেকটা জায়গা আনাচে কানাচে সুপার মল বিভিন্ন জায়গাতে যদি আপনাদেরকে আরও দেখাই, আরও ভালো লাগবে। বাহরাইন অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি অবশ্য ইউরোপের ভিডিও দেখছি, বিভিন্ন কান্ট্রি ভিডিও দেখছি, অবশ্য ওখানেও অনেক সুন্দর, কিন্তু তুলনামূলক তাদের থেকে পিছিয়ে নেই। এবং রেমিটেন্সের ক্ষেত্রে বলেও আপনারা খুব ভালো জানেন যে এদেশের রাজস্ব আয় থেকে ধরে এদেশের কারেন্সি থেকে ধরে খুবই টপ লেভেলে। তো যেরকম অর্থ তেমন স্বাচ্ছন্দ্যবোধ, তেমনই সব কিছু মিলেই। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি সবাই খুব ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। তো দেশটা খুবই সুন্দর, ছোট হলেও একটা দ্বীপের মাঝে এত সুন্দরভাবে সংগঠিতভাবে আছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ নিয়ে এবং শৃঙ্খলার সাথে, যে একটা দ্বীপ বলে তাই নয়, একটা শৃঙ্খলার সাথে। দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন এখানের মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন, দেখেন এই দেশের শহরের কালচার কিন্তু এটা কিন্তু মূল শহর মানামা। মানামার আংশিক কিছু আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন কত সুন্দর, মানে খুবই ভালো লাগার মতো। হয়তোবা আমি তো আপনাদেরকে ওরকমভাবে ভিডিও করে দিতে পারতেছিলাম না, অবশ্য পাশে আমার এক ভাই ক্যামেরাটা ধরে রাখছে, যতটুকু পসিবল উনি দেখানোর চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে থাকুন। অবশ্য এই যে শহরের অবস্থানটা যদি আমাদের দেশে হইতো, তাহলে এই সময়টা এত সুন্দরভাবে এরকম শৃঙ্খলার সাথে গাড়ি সারিবদ্ধভাবে এবং সারি সারি একে অপর, আপনি যতক্ষণ দেখবেন কখনোই কোনো কারণে আমাদের দেশে 1 ঘন্টায় যদি আপনি 100 হর্ন শুনেন, 100টা হর্ন আপনার কানের শব্দে কম্পন পান, যে আপনি হর্ন পাচ্ছেন, মানে প্রতি ঘন্টায় মিনিমাম 100 থেকে 150 আপনার কানে হর্ন বাজবেই। আর এই দেশে আপনাকে এই হর্নের শব্দটা শুনতে গেলে হয়তো বা বিগত অনেক দিন আপনাকে ওয়েট করতে হবে, হয়তো বা কোনো কারণবশত আপনি এই হর্ন শুনতে পারবেন। হর্ন এখানে দেওয়া হয় কখন? একজন আরেকজনকে যখন সালাম দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি।
আর নয়তো হরেন দেওয়ার সেরকম একটা প্রয়োজন বোধ পড়ে না, বা ইনক্রিজ কেউ আপনার একটা সতর্কতার সংকেত দেওয়ার জন্য তখন হয়তো ব্যবহার করার কারণবশত, তাও প্রপারলি এরকমভাবে ব্যবহার করার প্রয়োজন বোধ নাই, একমাত্র সালামের জন্যই ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। তো আর আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মধ্যে সবাই মোটামুটি কান জ্বালাপালা এবং মোটামুটি সম্পূর্ণভাবে মাথার মধ্যে জ্ঞান 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 করে। যাই হোক, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু আপনাদেরকে বলতে বলতে তাহলে অনেক সময় অনেক জায়গার পরিস্থিতি ভুলে যাব। এটা হলো মানামার বাস স্টপের সাথে বিশাল বড় এক বিল্ডিংটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, মানে এটার কার্যক্রম বন্ধ ছিল। এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এটা এখন বর্তমান রানিং অবস্থায় আছে, সেটাকে চালু করে দিচ্ছেন। বহু বছর এটা বন্ধ ছিল, আমরা সবাই জানি। এখন দেখুন কত সুন্দর বাস স্টপের সাথে, যেখানে বাস স্টপ, এখানের মধ্যে সমগ্র বাহারাইন এখান থেকে যাতায়াত করে মানুষ। তার পাশেই বিশাল বড় বিল্ডিং, পাশে আছে আল হালাল হসপিটাল, একটি ছোট্ট একটা মেডিকেল শপ বলতে পারেন বা মেডিকেল বলতে পারেন। ভালো সার্ভিস দেয় তারা। দেখতে দেখতে আসলে সামনের দিকে একটু আরও এগিয়ে যাচ্ছি এখন আরেকটা মার্কেটের উদ্দেশ্যে, যেখানে আজকে যাওয়ার একটা প্ল্যান, যেটা বাহারাইনের অন্যতম একটা জায়গা এবং সবার পরিচিত। এই দেশে সবাই সেন্টার মার্কেট বলে চিনে, বাহারাইন সেন্টার মার্কেট, যেখানে গেলে আপনার সব শাক সবজি ফল ফ্রুট সব কিছুর পাইকারি হোলসেল যে মার্কেটটা, সেটাকে এখানে গেলে আপনি সব কিছুই পাবেন, কাঁচামালের যত আইটেম আছে। ইভেন পাশে ভালো একটা সুপার মার্কেট আছে, এখানে বেশ কয়েকটা সুপার মল আছে, নামি দামি কয়েকটা সুপার মলই আছে। তো ওইখানের মধ্যে আমরা একটা যাওয়ার প্ল্যান নিয়ে বের হয়েছি, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে যাওয়ার। তো দেখতে থাকুন। আসলে এইখানে মার্কেটে এখন হয়তো বা আপনাদেরকে ওরকম ভালো কিছু দেখাতে পারবো না, কিন্তু তারপর আপনি দেখার পরে অভিজ্ঞতা হবে যে দেশের মধ্যে বর্তমান সময় সাপেক্ষে তাদের এখানের মধ্যে সাধারণত একটা কাঁচামালের মার্কেটও যদি হয়, তার শৃঙ্খলাবোধটা কতটুকু এবং কতটুকু নিরাপদভাবে থাকে আপনি আর আমি মানে বিশ্বাস করতেও খুব কষ্ট হবে যে দোকানের মালামাল বা একজন ব্যবসায়িকের মালামাল বা একজন ডিলারশিপের মালামাল এরকমভাবে পড়ে থাকে, মানে এত নিরাপত্তার সাথে এবং নিশ্চিন্তে আপনি নির্দ্বিধায় আপনি নিজের সময় অতিবাহিত করবেন। আপনার সময় মতো আপনি চলে আসবেন, মালের জায়গায় থাকবে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন, আপনি ঘুম থেকে উঠে আপনি সঠিক সময় যখন আসবেন আপনি বিক্রি করার সময়, তখন আপনি দেখবেন আপনারটা আপনি এখানে পড়ে আছে, কেউ ধরে নেই। এতটা নিরাপত্তা আর এতটা মানুষের শৃঙ্খলাবোধ এতটা মেনে চলে, যা বর্তমান বহির্বিশ্বে খুব প্রশংসার দাবি রাখে। আপনার আমার দেশের মধ্যে এই জিনিসটা হওয়াটা খুব পসিবল কতটুকু আমি জানি না। আমি আমার বাস্তব লাইফে এরকমটা দেখি নাই যে কোনো একটা জিনিস আপনি কোথাও রাখছেন, সেই জিনিসটা এতটা নিরাপদভাবে থাকবে যা এটা কোনো সিকিউরিটির প্রয়োজন বোধ হবে না, কোনো সিকিউরিটি দেখতে হবে না, বা কেউ এখান থেকে মানে কি বলবো আপনাদেরকে, আপনি সামনে যাচ্ছি দেখেন, মানে কল্পনার বাহিরে। আসলে আমাদের দেশের সাথে এইসব দেশের কালচার মানে এরকম হইতে গেলে আমার মনে হয় আগামী আরও 100 বছরের মধ্যে আমাদের এই জাতি এতটা সভ্য হবে কিনা আমি খুব কনফিউজ। এটা আপনারা অবশ্য ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আপনারা সুন্দরভাবে অবশ্যই বলবেন। এই দেখুন, এটা হলো সেন্ট্রাল মার্কেট। আমার হাতের লেফটে যে ওটা দেখতেছেন, এটা হলো মূল সেন্ট্রাল মার্কেট। দেখুন এখানে কোনো পজিশনটা আপনি বুঝতে পারবেন না কোনটা দোকান কোনটা কি। তো গাড়ি পার্কিং করার জন্য একটু ট্রাই করতেছি। যাক, সামনে গাড়িটা বের হলে আমি এখানে রাখবো, একটু ওয়েট করি। ইয়াসসালাম। মহিলা তো আমার পিছনে মেরে দিল, কি জানি বাম্পারটার কি অবস্থা দেখিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতি আছি। তো এই দেখেন এই দেশের সেন্টার মার্কেটের কী অবস্থা, কত সুন্দর। এগুলো কি দোকান বা হোলসেলের ইয়েগুলো বোঝা যাচ্ছে, মনে হচ্ছে এইসব কিছু।
দেখেন এত সুন্দরভাবে পড়ে রয়েছে, এইটা কেউই ধরবে না। যার মাল সেই শুধু একমাত্র বিক্রি করবে সকালে এসে খুব সুন্দরভাবে। আসলে এতটা নিরাপদ জীবনযাপন এখানে মধ্যে, যা অবিশ্বাস্য। এ হলো তার পাশে সুন্দর একটি শপিং মল, রামিজ মার্কেট। তারা বাহরাইনের মাটিতে খুব সুন্দর সুনামের সাথে ব্যবসা করছেন এবং সব ধরনের জিনিসপত্র তাদের এখানে যেগুলো পাওয়া যায়। যারা এখানে অবস্থানগত আছি অবশ্য সবাই অবগত যে তারা খুব রিজনেবল প্রাইসে মার্কেটে গেলে অনেক কিছুই পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। আর এই হলো সেন্টার মার্কেট। অবশ্য এই সময়টা আমি যখন আসছি তখন তো আসার পর মানে 8টা বাজছে এখন, তো ওই সময়ের তো তেমন একটা থেকে দেখার এতটা বুঝতে পারবেন না। এই যে এখন রামুজ মার্কেটের ভিতরে কত সুন্দর সাজনা পাতা, এ হলো আপনার পেঁয়াজের পাতা, এই দেখেন মূলা, মানে ন্যাচারাল, ফুললি ন্যাচারাল। এখানের মধ্যে আপনি সব পাবেন, সব, মনে হবে না যে আপনি এখানে কোনো কিছু পাবেন না, সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। যাক, লিফট দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠি, দেখি মার্কেটে পরিবেশন করি, কিছু কেনাকাটা করবো সে উদ্দেশ্যে এখানে। আর আমি তো তেমন ব্লগিং ভিডিও করি না সাধারণত, আমি কখনই ব্লগ ভিডিও করার অভ্যস্ত না, চেষ্টা করি কিছু করার জন্য আপনি দেখানোর জন্য, বাট অভ্যস্ত না আমি। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাকি ভিডিওটুকু দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। Thanks for watching video.